আসুন হাসরের ময়দান। আমরা একটা হাদিস শুনেছি, প্রত্যেকেই শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেখানে শুধু তাপ আর তাপ থাকবে, সূর্য মাথার নিকটবর্তী চলে আসবে, সেই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ায় স্থান দেবেন। সেই 7 শ্রেণীর মানুষের বিষয়ে পরবর্তীতে আলোচনা করব, শুধু একজনের কথা বলছি। একজন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশাল মুহূর্তে, কঠিন মুহূর্তে আরশের ছায়ায় স্থান দিবেন। সেই কোন শ্রেণীর যুবক? যে যুবককে সুন্দরী রমণী রাত্রিবেলায় মোবাইলের মাধ্যমে আহ্বান করেছে, রাত্রিবেলায় ফেসবুকের মাধ্যমে আহ্বান করেছে, যে যুবককে রাত্রিবেলায় ইউটিউব, তারপরে মেসেঞ্জার, ইমো, তারপরে বিভিন্ন মাধ্যমে আহ্বান করেছে, যে যুবককে আহ্বান করেছে অশ্লীল কর্মে লিপ্ত হওয়ার জন্য, যে যুবককে আহ্বান করেছে সামান্য একটু শান্তি নেওয়ার জন্য, সেই যুবক ওই সুন্দরী রমণীর আহ্বানকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে। এই শ্রেণীর যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, জিনা ব্যভিচার থেকে বাঁচার বা কেউ যদি বাঁচতে চায় তাহলে তার দেখেন কত বড় মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আরও